যাবো বরযাত্রী। আজকে আমার ভাইয়ের বিয়ে, কাছাকাছি আমার বাড়ি, কিন্তু তবুও সময় মতন যেতে পারি না। যেহেতু বিয়ে বাড়ি আর ঠান্ডা দিন, একটু গোছগাছ করতে তো সময় লাগবেই। কতগুলো দেখো ব্যাগ নিয়েছি, মনে হয় কত দূরে রাস্তা যাবো। এই ঠান্ডার দিন একটাই সমস্যা, অনেক জামা কাপড় কত ব্যাগ। রাগ হয়ে গেছে, রাগ হওয়ার কি আছে, থাকবো 4-5 দিন লাগবেই তো না, এক একটা করে পরবো। দেখো আমাকে দিল এই যে এটার দায়িত্ব, কেমন লোক। চলো 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 বাবা, সাইকেল সাইকেল সাইকেল, গাড়ি গাড়ি না বাবা, অত সাহস ভালো না সত্যি। দেখো একটু, আমি তো একাতে ধরে ক্যামেরা করতে পারতেছি না, আপনি ওকে নিয়ে আসো। আর এদিকে দেখো গাড়ি কিন্তু চলে এসেছে, মেয়ে আশীর্বাদ করতে যাবে, আজকেই করবে, গাড়ি কিন্তু চলে এসেছে। আর আমরাই দেখো লাস্ট, কতবার যে ফোন কর আসলো, অথচ আমাদের বাড়ি সব থেকে কাছের সবাই চলে আসছে, দিদি সবগুলো দিদি, তারপরে পিসি সবাই চলে আসে, শুধু আমি। আর আজকে আকাশটা এত মানে কি বলবো ঠান্ডা, আমি তো বাড়িতে ব্লগ করতে পারিনি। বিয়ে বাড়ির সামনে একদম চলে আসলাম বাড়ির থেকে। দীপা আমাকে দিয়েছে ধরিয়ে, এটাই হচ্ছে সমস্যা। আমার বর শ্বশুর বাড়ি আসলে না আমাকে সবকিছু দায়িত্ব দেয়, তখন না চলো সব ভুলে তাদের যায়। পিছনে দেখো কি আসতেছে, দেখো তুমি দেখাও এটা কি আসতেছে, এই যে দেখো নন্দী মহারাজ। তাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। চলো 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 চলো। এখন সবাই মেয়েকে আশীর্বাদ করার জন্য যাচ্ছে, সাথে কিন্তু আমার মা বাবা সবাই যাচ্ছে। তো আমি জানিও না ওরা যাবে, আমি গিয়ে যাবো। এখন যাচ্ছে মেয়েকে আশীর্বাদ করার জন্য, রওনা দিয়ে দিল, এখন আমরা শুধু আছি। আর যার বিয়ে তার সঙ্গে তো পরিচয় করিয়ে দিলাম না। এই যে দেখো আমার ভাই, এরই কিন্তু আজকে বিয়ে। তো ও মানে এত ঠান্ডা পড়েছে আজকে বিয়ের দিন ঠিক করে, মানে ও কাঁপতে, আজকে অনেক ঠান্ডা পড়েছে, আজকে না মানে কয়েকদিন থেকে মোটামুটি খুব ঠান্ডা এখানে। এখনই আলতা পরলাম, হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিলাম, তাহলে কালারটা অনেকক্ষণ থাকবে। আর এখন জল ভর্তি যাবো, এই যে রেডি হয়েছি, এটাই হচ্ছে আমার জল ভরার শাক। তো কেমন লাগছে আমাকে? খুব ভালো, খুব সুন্দর। চলো চলো চলো। আচ্ছা ঠিক আছে, ওখানে গিয়ে এখন নাচ হবে। তুমি তাড়াতাড়ি যাবো, রেডি হও। ঠিক আছে। এখন দেখো রেডি হয়েছি, এখন যাবো বরযাত্রী। সবাই সোয়েটার চাদর পরে একদম বরযাত্রী যাবো। খুব ঠান্ডা পড়ছে, আমি তো ছোট ছোট বাচ্চা, আমি সোয়েটার পরে নিয়েছি। ওখানে গিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো তুমি লাস্টে কেন, তুমি আগাম যাও, তুমি হচ্ছে পরে যাইম্বু। আর অনেকটা দূরের রাস্তা মেয়ের বাড়ি, আর আমার যেহেতু গাড়িতে ওঠা অভ্যাস নেই, আমি গিয়ে একদম নাজেহাল অবস্থা, মাথা ঘোরা, বমি। তো মিষ্টি খাচ্ছি এখন। তো বিয়ে বাড়ি গিয়ে তো আগে যেটা আপ্যায়ন করে, চা মিষ্টি দিতে হয়, খাওয়া দেয় ওরা। তারপরে তো তো সাথে সাথে ভাত খেয়ে নিয়েছি, কারণ আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করছিল। অনেক দূরের রাস্তা তো, আর গাড়ি ঘোড়ায় খুব একটা যাওয়ার অভ্যাস নেই। গেলাম আজকে, মানে অনেকদিন পরেই গেলাম, বড় গাড়িতে উঠলাম। তো এত প্রচন্ড পরিমাণে একদম শরীরটা খারাপ করেছিল, ওখানে তো মানে মনে হচ্ছে যে বমি করবই। অনেক কষ্ট করে মানে আটকেছিলাম। যাই হোক, এখন খেতে বসেছি, সাথে আমার জাইম্বু, তো আমাদের দাদাভাই নেই। খাওয়া দাওয়া করে আমি একদম এসে শুয়ে পড়েছিলাম।
ওখানে কনের বাড়িতে একটা বিছানা ছিল, আমার ছেলেকে শুয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। এতটাই শরীর খারাপ করেছিল। এখন কিন্তু বরকনে বাড়িতে চলে এসেছে, এখন বরকনেকে বরণ করে ঘরে তুলবে। আজকের ব্লগটা খুবই একটা ছোট, তাড়াতাড়ি আসছি বউ ভাতের ব্লগ নিয়ে।